সুপ্রিয় দর্শক, বাংলাদেশের শাসন ব্যবস্থা কি আজ কোনো নীতি নৈতিকতার অন্ধকার গহ্বরে পতিত হয়েছে? কিছুদিন আগে আমরা শুনলাম যে ঐক্য পরিষদের প্রধান আলী রিয়াজের নারী কেলেঙ্কারি, এক নারীকে সে অন্তঃসত্ত্বা করে তারপর তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। পরবর্তীতে যখন ফাঁস হয়ে গেছে তাকে গ্রেপ্তার করেছে এবং এখন সে কিভাবে আছে, কোথায় আছে কিছুই আমরা কিন্তু জানি না। এখন আবার বের হলো ইউনূসের আরেক সহকারী, সেই আপনার ওনার নিজস্ব ফয়েজ আহমেদ, বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে আরেক নারী অভিযোগ এনেছে পৈশাচিকতার। এবং শুধু পৈশাচিকতা না, বিকৃত যৌন চারের লিপ্ত হওয়ার কাহিনীগুলো কিন্তু বেরিয়ে আসছে। আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। 5ই আগস্টের পর আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল নতুন এক বাংলাদেশে, কিন্তু সেই নতুনত্বের আড়ালে কি এখন শুধুই বিকৃতি আর পৈশাচিকতা? আজ আমি আপনাদের সামনে এমন এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরবো যা শোনার পর আপনি আঁতকে উঠবেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রধান অত্যন্ত বিশ্বস্ত এবং বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে উঠেছে বিকৃত যৌনচারের অভিযোগ। এই অভিযোগ অন্য কেউ না, সরাসরি নিজেকে শয্যা সঙ্গিনী দাবি করা মাইশা ইসলামের নামের এক নারী ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ করেছেন, যিনি একধারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। তার বিরুদ্ধে যদি এই পর্যায়ে বিকৃত অভিযোগ উঠে, তবে এর দায় অন্তর্বর্তী সরকার, এই ইউনূসের সরকারের ভিত্তি কোথায়? আজ আমি প্রতিটি তথ্যের চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে আমরা একটু শুনবো যে এই কি হয়েছিল, তার সাথে ঘটনাটা কি। আপনারা আমার কথা একটু শুনবেন। আমার নাম মাইশা ইসলাম, বিজ্ঞান আন্দোলন করি আমি। আর কোনো উপায় না, আমি আজকে আপনাদের কাছে বেঁচে থাকার আকুতি জানাইতে আসছি। আমার জীবনটাকে শেষ করে দিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তার জীবনটাকে নাকি শেষ করে দিয়েছে ফয়েজ আহমেদ তৈয়ব। মাইশা ইসলাম পরিচয় দেওয়া এই নারীটি ভিডিওতে এই কথাটাই বলা শুরু করেছে এবং আমরা ওনার মুখ থেকে শুনবো না যে কি বলতে চায়। যা বলছে তা কোনো সভ্য মানুষও কল্পনা করতে পারবে না। আমরা শুনি একটু। আমাকে যে পরিমাণ মেন্টাল টর্চার করতেছে, আমি এর প্রতিকার কিভাবে কার কাছে চাইবো আমি জানি না। ফয়েজ আহমেদ তৈয়বের ওয়াইফ নাইমা ফেরদৌসের কাছেও আমি প্রতিকার চাওয়ার জন্য অনেক চেষ্টা করে আমি যোগাযোগ করতে পারি নাই। গত বছরের নভেম্বর মাসের 27 তারিখে তার সাথে আমার প্রথম দেখা হয়। আমাদের দুজনের গ্রামের বাড়ি একই, সেই জন্য সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখার জন্য আমার নাম্বার নিয়েছে। শুনলেন, তিনি দাবি করেছেন ফয়েজ তৈয়ব কেবল তার শারীরিক সম্পর্ক করেনি, বরং তাকে বিকৃত রুচি যৌনচারে লিপ্ত করেছেন। আমরা সে কথাটা আপনাদেরকে শুনবো, তার মুখ থেকে আমরা পুরো ঘটনাটা বিস্তারিত শুনবো, তারপর আমরা বিশ্লেষণে যাব। তারপর কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় খিলা ইউনিয়নের বান্দোয়ান গ্রামে আমাদের দুজনেরই গ্রামের বাড়ি। এই জন্যই আমি তার সঙ্গে যোগাযোগ শুরু করছি। আমার গ্রাজুয়েশন শেষ, আইটি সেক্টরে সে আমাদের একটা জব দিবে এই বলেই সে আমার নাম্বার নিছে, আর এইভাবে তার সাথে আমার যোগাযোগ শুরু হয়েছে। হ্যাঁ, লোভে পড়ে গিয়েছে, চাকরি দিবে, সে আইটি সেক্টরে কাজ করে, সেই লোভে গিয়েছে যে চাকরি পাবে। এখন চাকরি পাওয়ার জন্য যে তাকে এত নিচে নামতে হবে, এটাও যেমন অপরাধ, তেমনি এই সুযোগ নিয়ে তাকে ভোগ করা এবং তাকে খেয়ে দেওয়া, এটাও কিন্তু চরম অপরাধ। শুনি একটু তার পরবর্তী অভিযোগগুলো। তার সাথে আমি কথা বলছি, এরপরে আমাদের ইন্টিমেসি আরো বাড়তে থাকে। সে মাঝে মাঝে আমাকে নিয়ে রাতে বেরোইতো, আমরা বাবা ঘাটের দিকে যাইতাম। আমি কাউকে একটু মিথ্যা বলবো না, আমার কনসেন্টেই তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে। এর মধ্যে গাজীপুরে এক আইটি ফার্মের মালিকের ফার্ম হাউসেও আমরা একসাথে ছিলাম। হ্যাঁ, কোথায় কোথায় গিয়েছে সেগুলো কিন্তু দর্শক তদন্ত করলে সিসিটিভি সমস্ত ঘটনা বের হয়ে আসবে। কিন্তু আদৌ আসলে এগুলো প্রকাশ পাবে কিনা, বের হবে কিনা, এই পিচাস ইউনূসের আমলে তার পাপকে ঢেকে রাখতে পিচাস ইউনূস সেও কিন্তু এই ধরনের লুচ্চা টাইপের। সে কিন্তু বাহির দেশে বিভিন্ন ধরনের লুচ্চামি করে বেড়াতো এবং এই জন্য তার আশেপাশে যারা আছে সবই কিন্তু এই টাইপেরই লোকজন আসছে। শুনি আর একটু তার কথাটা। আপনারা জিজ্ঞেস করতে পারেন, যদি আমার কনসেন্টই থাকে তাহলে তার সাথে আমি যদি নিজের কনসেন্টে মিলছি তাহলে কেন আমি অভিযোগ করছি, এইসব প্রশ্ন আপনারা করতেই পারেন। তাহলে শুনেন, এই বছরের জুলাই মাসের দিকে আমি তার নোংরা রূপ দেখতে শুরু করছি। জি দর্শক, উনি স্বীকার করছেন যে উনি নিজেই গিয়েছেন। তার অভিযোগ কেন করছেন সেই ব্যাপারটা যখন বলবে, এটা কিন্তু আরো ভয়ঙ্কর ব্যাপার। সবচেয়ে ভয়াবহ অভিযোগ হলো ফয়েজ তৈয়ব নাকি তাকে এবং তার বন্ধুদের সাথে গ্রুপ সেক্স বা দলবদ্ধ যৌনচার লিপ্ত করতে বাধ্য করেছেন। একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, যিনি
দেশের আইটি পলিসি ঠিক করছেন, যিনি ডিজিটাল বাংলাদেশের নতুন রূপরেখা দিচ্ছেন, তার ব্যক্তিগত জীবনে যদি এই পর্যায়ের পৈশাসিকতা থাকে, তবে তার হাত দিয়ে দেশের কি কল্যাণ হবে? এই বিকৃত রুচির মানুষগুলো কি তবে কিভাবে আমরা এই রাষ্ট্র পরিচালনায় রাখছি এবং দেখছি, সেটাই আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়। আমরা আরেকটু শুনি ওনার শেষ কথাটা। তিনি আমাকে বাধ্য করছে তার বন্ধুদের সাথে মিলিত হওয়ার জন্য। বিকৃত মনের মতো তিনি আমাকে মদ খাইয়ে বাধ্য করছে। ওই সময় তিনি আমাকে ইয়াবা আর আইস সেবন করছে জোর করে। ভয়ে আর সংখ্যায় আমি বাধ্য হয়েছি। এরপর আর না পেরে গত নভেম্বর থেকে আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি। এরপরে সে রাগ হয়ে তার বন্ধুদের নিয়ে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করছে। আমার নাকি অনেক ভিডিও রেকর্ড করা আছে যেগুলো যে পর্ন সাইটে ছেড়ে দেবে। দেখেন, এই হলো আসল কথাটা বেরিয়ে আসছে যে যখন সে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, ঠিক তখন সে আবার থ্রেট দিয়েছে যে সে যদি যোগাযোগ না রাখে তাহলে তার যে ভিডিও আছে, কত বড় বিকৃত রুচির ব্যাপার। সে তার সাথে এই যৌন সম্পর্ক করেছে, আবার সেগুলো সে ভিডিও করে রেখেছে। মানে কত নিম্নমানের পরিচয় হইলে, মানসিকতার হলে এরকম একটা ঘটনা হতে পারে। শুনি মেয়েটার আর একটু কথাগুলো আমরা শুনি। তাদের কথা মতো না চললে তারা আমাকে বেশ্যা বানায় বাজারে ছেড়ে দেবে। আমি লোক লজ্জার ভয়ে বাধ্য হয়ে তাদের বিকৃত কামনা বাসনা পূরণ করছি। এখন তাদের নোংরামি আরো বেড়ে গেছে। যখন তখন হুট করে একাধিক জনের সাথে গিয়ে আমাকে থাকতে বলে। কিছু ফরেনারের কাছেও জোর করে তৈয়ব আমাকে পাঠাচ্ছে। আমি আর পারতেছি না, নিতে পারতেছি না। চিন্তা করেন, ফরেনারদের কাছেও তাদের কাকে পাঠানো হচ্ছে। মানে কত বড়, মানে এই মেয়েকে দিয়ে সে তার চরিতার্থ, শুধুমাত্র তার সাথে ফিজিক্যাল রিলেশন না, তাকে দিয়ে তার যে ধরনের স্বার্থ আছে, রাজনৈতিক বলেন বা ব্যবসায়িক বলেন, যত ধরনের স্বার্থ আছে সেগুলো কিন্তু আদায় করার চেষ্টা করছে। শুনি মেয়েটার বাকি কথাটা একটু শেষ করি। আমার সুইসাইড করার ছাড়া আর কোনো উপায় নাই। তবে আমি সুইসাইড করবো না। আমি বেঁচে থেকে ওর শাস্তি চাই। আমি এর প্রতিকার চাই। এই সরকার তো আর তাকে শাস্তি দেবে না। ভবিষ্যতে আমি এই বিকৃত রুচির ফয়েজ আহমেদ তৈয়বের শাস্তি দেখে মরতে। হ্যাঁ, উনি যথার্থই বলেছেন। এই সরকার আসলে এই ফয়েজ আহমেদদের, এই আলী রিয়াজদের কোনো শাস্তি দিবে না, বরঞ্চ তাদেরকে হয়তো আরো প্রমোশন দিতে পারে। এই ধরনের অসামাজিক অসভ্য কার্যক্রম করার পরও হয়তো এইসব লোকদের প্রমোশন দিতে পারবে। যেমন আলী রিয়াজকে প্রমোশন দিয়ে এখন বিশেষ সহকারী বানিয়েছে। মানে ঐক্য কমিটির প্রধান থেকে, সেক্রেটারি থেকে, সদস্য সচিব থেকে এখন তাকে বিশেষ সহকারী পোস্টে পদায়ন করা হয়েছে। এভাবেই হয়তোবা এই ফয়েজ আহমেদ তৈয়বকে আরো পদায়ন করা হবে, তাকে হয়তো উপদেষ্টা পদও দেওয়া হতে পারে, এমনও হতে পারে। কারণ হচ্ছে এই বাংলাদেশটা এখন বিকৃত রুচির মানুষের কাছেই চলে গেছে, বিকৃত মানসিকতা, এবং যারা ধর্মের লেবাসের কথা বলে কিন্তু অন্তরে তাদের হচ্ছে এই ধরনের যৌন লালসা, এই ধরনের বিকৃত মানসিকতা নিয়ে তারা বিরাজ করে। এখন আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ডক্টর পিচাস, এই যে পিচাস ইউনুস, আপনি তো সংস্কারের কথা বলেন, আপনি তো শুদ্ধি অভিযানের কথা বলেন, তবে আপনার চারপাশে কেন এসব বিতর্কিত আর বিকৃত রুচির মানুষের ভিড়? আপনি কি জানতেন না আপনার এই বিশেষ সহকারী কীর্তিকলাপ, নাকি আপনি জেনেও তাকে আশ্রয় দিয়েছেন? এই প্রশ্নগুলো কিন্তু মানুষ এখন করছে। একজন মানুষ যখন রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন, তখন তার চরিত্রের শুদ্ধতা কি জরুরি নয়? একবার ভাবুন, আইসিটি এবং টেলিযোগাযোগ বিভাগে আমাদের দেশের সব তথ্য সংরক্ষিত থাকে। আমাদের মা বোনদের ডিজিটাল সুরক্ষা যাদের হাতে, তাদের একজন শীর্ষ ব্যক্তি যদি নিজের এমন চারিত্রিক বিকৃতির শিকার হন, তবে দেশের নারীরা কতটা নিরাপদ? যিনি নিজেকে তার সঙ্গিনী দাবি করছেন, তাকে যদি জোরপূর্বক বন্ধুদের সাথে মিলিত হতে বাধ্য করা হয়, তবে সাধারণ মানুষের কাছে কি আশা করতে পারে? এই কি তবে আমাদের সেই রিসেট বাটন, যেখানে চরিত্রহীনতার বিকৃতি হবে যোগ্যতার মাপকাঠি? ফয়েজ তৈয়বের এই অভিযোগটি যদি সত্য প্রমাণিত হয়, তবে তাকে এই মুহূর্তে ওই পদে রাখার অধিকার এই সরকারের নেই এবং থাকতে পারে না। কিন্তু আমরা জানি যে ইউনুস সেটা করবে না, বরঞ্চ যে কথাটা বলেছি যে বরঞ্চ তারাকে আরো প্রমোশন দিতে পারে। ইউনুস বলবে একা একা খেয়েছো, এবার আমাকেও খাওয়াও, এরকমই হতে পারে, এবং এই জন্য তাকে আরো প্রমোশন দিবে যে এরকম আমাকেও আরো দাও। কারণ ইউনুসও কিন্তু বিকৃত রুচির, যৌন রুচির মানুষ, এবং তারও কিন্তু সে তার ওয়াইফের সাথে থাকে না, পুরুষের সাথে থাকে, এরকম কিন্তু, এবং সে কিন্তু সমকামী আন্দোলনেরও অন্যতম একজন সংগঠক এই ইউনুস। সুতরাং তাদের কাছে এসব বিকৃত যৌনচারের আচরণ পাওয়াটাই স্বাভাবিক, এটাই হচ্ছে নেচার। যদিও এই নাবির অভিযোগের সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে, কিন্তু ডিজিটাল যুগে একটি ভিডিও বার্তা যখন ভাইরাল হয়, তখন সুনির্দিষ্ট অভিযোগ আসে, তখন প্রশাসন চুপ থাকাটা রহস্যজনক। কেন এখনো ফয়েজ তৈয়বকে বরখাস্ত করা হয়নি? কেন তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে না? এবং হবে কিনা আদৌ, সেটা আমরা জানি না। এই পিচাস ইউনুস
হয়তো ভাবছে তার সহকারী গায়ে আঁচ লাগলে সরকারি ইমেজে টান পড়বে। মনে রাখবেন ইউনূস সাহেব, আপনার জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া কর্মকর্তা যদি শয়নকক্ষে বিকৃত চর্চা আর অফিসে এনে নীতির কথা বলে, তবে সেই ভণ্ডামি মানুষ বেশি দিন সহ্য করবে না। আমরা দেখছি জুলাই আগস্টের পর থেকে দেশে একের পর এক অনাচার হচ্ছে, কোথাও মব জাস্টিস, কোথাও মানুষ হত্যা, আর এখন খোদ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আসছে যৌন বিকৃতির বা বিকৃতি যৌনচারের দুর্গন্ধ। এটি কি কোনো কাকতালীয় ঘটনা? না। যখন একটি সরকারের অবৈধভাবে ক্ষমতায় থাকে, সরকার অবৈধভাবে ক্ষমতা থাকে এবং তাদের কোনো জবাবদিহিতে থাকে না, তখন তাদের চারপাশে বা আশেপাশে এই ধরনের বিকৃত রুচির মানুষই ভিড় জমায়। ফয়েজ তৈবের এই ঘটনাটি কেবল হিমশৈলীর চূড়া মাত্র, এটা একটা অংশ। ইউনূসের এই পিচার শাসনে আর কত শত মাইশা ইসলাম নীরবে চোখের জল ফেলছেন আমরা তা জানি না। দেশপ্রেমিক নাগরিকরা, আমরা কি এই ধরনের মানুষের কাছ থেকে দেশের দায়িত্ব ছেড়ে দিতে পারি? যিনি নিজের সঙ্গিনী অন্যের হাতে তুলে দিতে পারেন, তিনি কি দেশের স্বার্থে বিদেশের কাছে বিক্রি করতে দ্বিধা করবেন? করবেন না। এবং সেই জিনিসটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখতে আসছি যে ইউনূস এবং তার এই যে এইসব বিকৃত রুচির মানুষেরা এই দেশটাকে খোবলা করে খাচ্ছে, বিক্রি করে দিচ্ছে, পার্ট পার্ট করে বিক্রি করে দিচ্ছে তার প্রভুদের কাছে। মাইসা ইসলামের সাহসকে আমরা সেলুট জানাই। তিনি অত্যন্ত সাহসের সাথে ক্যামেরার সামনে এসে সত্যটা বলার চেষ্টা করেছেন। এখন দায়িত্ব সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা কিন্তু কি বিচার আশা করতে পারি এটা নিয়ে? মনে হয় না। ইউনূসের আমলে এই বিচার পাবো না, সেটা কিন্তু এই মাইশা ইসলাম নিজেও বলেছে, যেখানে অপরাধী নিজেই এই পিচাস ইউনূসের একজন সহকারী। পরিশেষে বলতে চাই, ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিচার হতে হবে। যদি মাইশা ইসলামের দাবি সত্য হয়, তবে ফয়েজ তৈয়বকে কেবল বরখাস্ত নয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কোনো উচ্চপদস্থ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে নারীর সম্মান ছিনিয়ে ছিনিমিনি খেলতে না পারেন। ডক্টর ইউনূস, আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে অবিলম্বে এই অভিযোগের স্বচ্ছ তদন্ত করুন, নতুবা জাতি ধরে নেবে আপনি নিজের বিকৃতিকে প্রশ্রয় দিচ্ছেন। আর প্রশ্রয় দিচ্ছেন না, প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে আমাদের দেশে যে তৌহিদি জনতা, যারা ধর্ম নিয়ে এত লাফালাফি করে, ইসলাম নিয়ে এত লাফালাফি করে, আজকে তারা চুপ কেন? কেন তারা এই বিকৃত রুচির, একটা যৌনচারের রুচির একজন সহকারী ইউনূসের পাশে আছে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে না? কারণ তারা প্রতিবাদ করবে না, কারণ আমাদের দেশে এই মোল্লা মাওলানা যারা আছে, মোল্লা মাওলানা মুমিন যারা আছে, তারা হচ্ছে মুনাফিক। তারা হচ্ছে এই চরিত্রের, এবং তারা সুযোগ পেলে এরকম নারীদের ইজ্জত হরণ করবে, লুটেপুটে খাবে, এটা তাদের কাজ। আর মুখে ধর্মের নৈতিকতা ছড়াবে। সুতরাং এই যে জামাত শিবির, এই যে চরমনাই পীর যাদেরকে বলা হয়, এরা প্রত্যেকে হচ্ছে নৈতিক অবক্ষয়ের একটা প্রতীক, এবং এদের সেই চরিত্র নাই। এবং এরা এই যে অন্যায়ের বিরুদ্ধে, এই যে ইউনূসের এই যে বিকৃত রুচি, বিকৃত যৌনচারের সহকারী যারা, তাদের বিরুদ্ধে যে কথা বলবে, সেই কথা বলার মতো সাহস যাদের নাই, তারা কিভাবে ইসলামের ধারক বারক হতে পারে? এটা আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই ভিডিও কি কোনো ষড়যন্ত্র, নাকি তৈয়বের আসল রূপ? ডক্টর ইউনূসের চারপাশ, এই পিচাস ইউনূসের চারপাশ কেন এত মন বিতর্কিত মানুষের আস্তানা হয়ে উঠছে? কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি শেয়ার করুন, যাতে সরকারের এই নগ্ন রূপ আড়ালে চলে না যায় এবং সারা বিশ্বের মানুষ এটা দেখতে পারে। সচেতন থাকুন, সত্যের পক্ষে লড়াই করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।